নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। সেলাই কাজে একদমই যারা নতুন তাদের জন্য খুব সহজভাবে একটি 36 সাইজের ব্রা কাট ব্লাউজের কাটিং আজকে আমি শেয়ার করব। কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। ব্লাউজটিকে কাটিং করার জন্য সবার প্রথম কিন্তু লাইনিংটিকে সুন্দর করে দুভাঁজ করে নেব লম্বা করে। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা 14 ইঞ্চি, ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি আমি শোল্ডারের মাপটা, এরপর নিয়ে নিব 6 ইঞ্চি আর্মহোলের মাপটা। এবার নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 36 আছে, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে সোজা করে এইভাবে একটা লাইন টেনে নেব। এরপর উপর থেকে চেস্ট লাইন বরাবর একটা লাইন টেনে দিলাম ঠিক এইভাবে। এবার কোণা থেকে মাপ নিয়েছি এখানে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আর্মহোলের শেপটা ঠিক এইভাবে করে নেব। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর আছে আমার 30, 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 1 ইঞ্চি নিয়ে নেব টেকিনের জন্য। এবার একটা লাইন টেনে মিলিয়ে দিব। লাইন টেনে মিলিয়ে দিলাম। সাইডে আমি নিয়ে নিলাম 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। টেকিনের মাপটা নিয়ে নিব এখান থেকে আমি 4.5 ইঞ্চিতে, 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিব এখান থেকে হাইটটা 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে সোজা একটা দাগ দিয়ে দিব। এবার এই পাশ থেকে 1/2 ইঞ্চি, এই পাশ থেকে 1/2 ইঞ্চি দুটো লাইন টেনে দেব। ঠিক এভাবে লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলাটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব আমি 9 ইঞ্চিতে, 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এই পাশ থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে দেব। এরপর দুটো দাগ লাইন টেনে মিলিয়ে নেব। পেছন গলাটা আমার 4 কোণা গলাই হবে, আর কোনো কিছু ড্রয়িং করতে হবে না। এরপর কাটিং করে নেব। পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল। এরপর পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটবো। পেছন পাটের গলাটা আমি এখনই কাটবো না, সামনের পাটটা কেটে নেওয়ার পরে তারপরে কাটবো। এবার সামনের পাটটা কাটার জন্য পেছন পাটটাকে ঠিক 1.5 ইঞ্চি এভাবে ভাঁজ করে রাখলাম। বাকি যা আছে 3 দিক সমান থাকবে, শুধু লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম হবে সামনের পাটটা পেছন পাটের তুলনায়। পেছন পাটটাকে 1.5 ইঞ্চি এভাবে ভাঁজ করে রেখে সমান করে বসিয়ে নিয়ে সামনের পাটটা আমি কেটে নিলাম। এরপর পেছনের গলাটা কেটে নেব। পেছনের গলাটা কাটিং করে নিলাম। পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি সামনের পাটটার মাপগুলো নেব। সামনের পাটের মাপগুলো নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার গলার ডিপটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমি 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। ঠিক এভাবে লাইন টেনে দিলাম, উপরে দাগটার সাথে মিলিয়ে দেব। এবার এই পাশ থেকে নিয়ে নিব আমি 5.5 ইঞ্চিতে, 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এভাবে। এরপর নিচে নিয়ে নিব 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার দুটো দাগ এভাবে লাইন টেনে মিলিয়ে দেব। এরপর
গোলাইটা করে নিব ঠিক এইভাবে। স্পার্টের গোলাইটা আমার হয়ে গেল। এরপর আমি এইখানে নিয়ে নিচ্ছি তালপাটের শেপ। সামনের পার্টে আমি তালপাটের শেপ ঠিক এইভাবে তালপাটের শেপটা দিয়ে নিচ্ছি। এবার কাটিং করে নেব। কাটিং হয়ে গেল, বাটির পাটটা আমার বেরিয়ে গেল। এবার তালপাটের শেপটা ছেটে নিচ্ছি। তালপাটের শেপটা দেওয়া হয়ে গেল। এস পার্টের এবার মাপটা নেব। এস পার্টের মাপটা নিয়ে নিব এখান থেকে আমি 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে। এরপর নিচের দিকে যেটা বাড়তি আছে সেটা কেটে বাদ দিয়ে দিব। এটা কাটিং করে নিলাম। এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা চলে আসলো আমার 1 নম্বর পার্ট। এস পার্টটাকে এবার ব্লাউজের উপরে সুন্দর করে বসিয়ে নিব। আর্মহোল মিলিয়ে শোল্ডারটা মিলিয়ে ঠিক এইভাবে বসিয়ে রাখবো। এবার বাটির উপরের অংশটা রেডি করব। এবার বাটির উপরের অংশটা বের করব। বাটির উপরের অংশটা বের করার জন্য এইভাবে এই টুকরোটা কেটে বাদ দিয়ে দিব। এবার এই জায়গাটা একটা কোণা বেরিয়ে আছে, এখানে একটা সুন্দর করে শেপ দিয়ে দিতে হবে। ঠিক এই কোণা থেকে আমি শেপটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটা আমি শেপ দিয়ে দিলাম। এরপর এই বাটির অংশটাকে স্পার্টের উপরে গোলাইটা মিলিয়ে ঠিক সুন্দর করে বসিয়ে নিব প্রথমে। ঠিক এইভাবে বসিয়ে নেব। এরপর এই জায়গায় কিন্তু মাপটা নেব। ঠিক এখান থেকে মাপটা নিয়ে নিব বাটির 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি আছে। এবার এই দিক থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে এবার গলার শেপটা দিয়ে দিব। ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার কাটিং করে নিব। গলাটা কাটিং করা হয়ে গেল। এবার এই পার্টটাকে ঠিক এইভাবে নিচের অংশটা ভাঁজ করে নিব। নিচের অংশটা ভাঁজ করে নিয়ে 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 1.25 ইঞ্চি 1 ইঞ্চির একটু কম, 1/2 ইঞ্চির একটু বেশি। 1.25 ইঞ্চিতে একটা এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার আমি কাটিং করে নেব। কাটিং করে নিলাম। বাটির উপরে অংশটা আমার রেডি হয়ে গেল। খুব সুন্দরভাবে বাটিটা আমার তৈরি হয়ে গেল। এটা চলে আসলো আমার 2 নম্বর পার্ট। ঠিক এই বাটিটাকে আমি উপরে বসিয়ে নিলাম এভাবে। এবারে নিচের অংশটা কাটবো। এর নিচের অংশটার জন্য আমি কাপড় কেটে নিয়েছি 2 ভাঁজ করে। এক পাশে আছে আমার 3.5 ইঞ্চি এবং আরেক দিকে আছে আমার 8 ইঞ্চি। এই পার্টটাকেও সেম 2 ভাঁজ করব। 2 ভাঁজ করে 1.25 ইঞ্চিতে একটা রাউন্ড শেপ করে নিব। ঠিক এভাবে একটা রাউন্ড শেপ করে নিলাম। রাউন্ড শেপ করে নিয়ে কাটিং করে নেব। কাটিং হয়ে গেল। এরপর খুলে নেব ঠিক এভাবে। খুলে নিয়ে এক সাইড থেকে আমি 1/2 ইঞ্চি একটা মার্ক করব। এভাবে 1/2 ইঞ্চি মার্ক করে একটা সোজা লাইন টানবো ঠিক এইভাবে। ঠিক এইভাবে একটা লাইন টানবো অর্ধেক পর্যন্ত, মানে পুরোটা যাবে না, হাফ যাবে। ভি এর মতো করে একটা লাইন টেনে এটা কাটিং করে নেব। বাটির নিচের অংশটাও আমার রেডি হয়ে গেল। এটা চলে আসলো আমার 3 নম্বর পার্ট। কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি। যারা নতুন তাদের জন্য একটু ধীরে ধীরে দেখিয়েছি।
আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপর আমি নিয়ে নিচ্ছি এলের মাপটা। এলটা নিয়ে নিব এই পাশ থেকে 4 ইঞ্চি। কাপড়টি কিন্তু আমার দুভাজে রয়েছে। এই দিক থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি 12 ইঞ্চি। এবার শেভিং স্কেল বসিয়ে নেব। শেভিং স্কেল বসিয়ে একটা লাইন টেনে দেব। ঠিক এভাবে লাইন টেনে দেব। এবার কাটিং করে নেব। কাটিং করে নিলাম। এটা চলে আসলো আমার 4 নম্বর পার্ট। ব্লাউজের বডির সম্পূর্ণ পার্টগুলো আমার রেডি হয়ে গেল। এরপর আমি হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য 4 ভাঁজে আমি কাপড়টি কেটে নিয়েছি। এই পাশ থেকে আছে আমার 9 ইঞ্চি, এই দিক থেকে আছে আমার 6 ইঞ্চি। হাতাটা আমার 4.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1.5 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। উপর থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে লাইন টেনে নেব। ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। এবার হাতার শেপটা করে নেব। হাতার শেপটা ঠিক এভাবে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এভাবে শেপটা করে নিলাম। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরিটা নিয়ে নেব এখানে 6 ইঞ্চি, 12 ইঞ্চি আছে, অর্ধেক আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এবার এখান থেকে একটা কোণা পর্যন্ত লাইন টেনে মিলিয়ে দিয়ে আমি কাটিং করে নেব। হাতাটি আমার কাটিং হয়ে গেল। এবার আমি তালপাটের শেপটা দিয়ে নেব। তালপাটের শেপটা ঠিক 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এখান থেকে আমি ঠিক এভাবে একটা শেপ দিয়ে দিলাম। এরপর আমি কাটিং করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।